এই জগৎ থেকে যখন চলে যাবা, জগৎ থেকে আমরা যখন চলে যাব, আমরা যখন আসছি তখন কি নিয়ে আসছি? আমরা যখন আসছি তখন কি নিয়ে আসছি? আসলাম খালি হাতে, তাই তো? খালি হাতে আসছি না? কিন্তু যাবার সময় কিন্তু খালি হাতে যাব না, কিছু না কিছু নিয়ে যেতে হবে। তাহলে কি নিয়ে যেতে হবে? জগৎ থেকে নিয়ে যাব কি? আমি সারা জীবন যে সমস্ত কর্ম আদি করছি, এই কর্মের ফল রেখে যাওয়ার সুযোগ আমার নেই। তাই তুই ভালো কর্মই করি আর মন্দ কর্মই করি, এই ফল রেখে যাওয়ার উপায় নাই। আমি সংসারে যারা আছে তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের জন্য কর্ম করতে গিয়ে, তাদের সুখী করতে গিয়ে আমি কখনো হিতাহিত জ্ঞান পর্যন্ত আমি হারিয়ে কর্ম করেছি। আমি তাদের ভালো রাখার জন্য, তাদেরকে মনোরঞ্জন করার জন্য অর্থ, বিত্ত, বিষয়, বৈভব এগুলি উপার্জন করতে গিয়ে যদি আমার অবৈধ পথে উপার্জন করেও তাদের সুখী করার দরকার, তাও আমি করতে দ্বিধাবোধ করি নাই। অট্টালিকা গড়েছি, এগুলি করছি কার জন্য? ওদেরকে সুখী করার জন্য। আমি কালোবাজারি করতে দ্বিধাবোধ করি নাই, কারণ কি? ওদেরকে সুখে রাখতে হবে, সুখে রাখতে হবে। কিন্তু আমি যখন চলে যাব তখন এই যে বাড়ি করলাম, গাড়ি করলাম, এত বিষয় বৈভব যত কিছু করলাম, বলবে কি বাবা এগুলি কি আমি নিয়ে যেতে পারবো? এর থেকে কিছু দিবে? সোনা দানা মণিমুক্তা যা কিছু করেছি আমি সুপথেই উপার্জন করি আর কুপথে উপার্জন করি, ওদের সুখের জন্য করছি। কিন্তু এর থেকে কি কিঞ্চিত আমাকে দিবে? সাথে কিছু দিবে না, এর থেকে কিছু দিবে না। কিন্তু যাবার সময় একটা জিনিস সাথে, ওর ভাগ আর কেউ নিবে না। বলে এইগুলি করতে গিয়ে যে তুমি অন্যায় অবৈধ যদি কিছু করে থাকো, হ্যাঁ, যদি কিছু করে থাকো বাবা, এইটা তুমি রেখে যেও না, এইটা সাথে সাথে নিয়ে যাও। এর ভাগ কেউ নিবে না। বলবে যে, ছেলে বলবে যে আমার মাও নিবে না, আমিও নিব না, আমার পরিবার পরিজন যারা আছে, যারা রইলাম, কেউ এর ভাগ নিব না। এগুলি আপনাকে নিয়ে যেতে হবে। এই জন্যই যে এই যে আমরা মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মটা দুর্লভ মানব জন্ম। আর এই মানব জন্ম পেয়েছি আমরা তো অনেক পরে এসে, অনেক জন্ম পার করে এসে পেয়েছি। গাছ হয়েছি, মাছ হয়েছি, হ্যাঁ, গাছ হয়েছি, মাছ হয়েছি, পশু হয়েছি, পাখি হয়েছি, কীট হয়েছি, পতঙ্গ হয়েছি। গাছ হয়ে যখন জন্মালাম তখন ভগবানের সেবা করতে পারলাম না, কারণ কি? আমার চলন শক্তি ছিল না, যে ভাগবত যেখানে হয়েছে যেতে পারিনি, পেরেছি কি? কিন্তু বললো যে এইবার তো তুমি মানব জন্ম পেয়েছো, দুর্লভ মানব জন্ম, ভজনযোগ্য দেহ দিলাম। এখন ভজনযোগ্য দেহ পেয়ে, ভজনযোগ্য দেহ পেয়ে যদি তুমি ভজন না করো, কৃষ্ণ ভজন না করো, তাহলে তোমাকে কি করতে হবে? আবার সেই 84 লক্ষ, এই যে 80 লক্ষ জনের ভিতর আবার আমাকে ভ্রমণ করতে হবে। আর যদি এই দুর্লভ মানব জন্ম পেয়ে কারো ভিতর এরকম চেতনা আসে যে গোবিন্দ আমাকে দুর্লভ মানব জন্ম দিয়েছো, ভজনযোগ্য দেহ দিয়েছো, এই দেহ, এই ভজনযোগ্য দেহ দিয়েছো, এই ভজনযোগ্য দেহ দিয়ে তোমার সেবা করার জন্য, তোমার নাম গুণাগুণ কীর্তন করার জন্য, এই চেতনা যদি কারো ভিতর জাগ্রত হয়, তাহলে কি হবে? অন্তিম সময়ে যাওয়ার সময় এই ভগবানের কথা তার ভিতরে জাগ্রত, হরি কথা, কৃষ্ণ কথা স্মরণ করতে করতে যেতে হবে। বললো যে ক্ষেত্রটা, এই যে আমরা ক্ষেত্রটা, এটি কি ক্ষেত্র না? এটা একটা জমিন। হ্যাঁ, কেবল গীতায় আস্বাদন করেন আপনারা। হরে কৃষ্ণ। রামপ্রসাদ বলছিল যে মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না।
এই গুরু প্রদত্ত বীজ রোপণ করে ভক্তির বাড়ি ঢেলে দেনা। মন রে একা যদি না পারিস তুই রাম প্রসাদকে সঙ্গেলে না। মন রে কৃষিকাজ জানো না,